ওং ব্রাহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ্যহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্মাহং পাপত্য পাপসম্ভবং তাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরহরি। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মায় অনন্তক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাইকে কৃষ্ণের জগতে আরও একবার স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে ঝুলন পূর্ণিমা নিয়ে আলোচনা করব। তার আগে বলি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায় এবং আশীর্বাদে। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কেউ ঝুলন পূর্ণিমায় আমাকে শ্রীরাধিকার পাশে বসে একবার দুলিয়ে দেয়, তাহলে তার বৈকুণ্ঠে যাবার রাস্তা আমি করে দিই, এই বলে শাস্ত্রে কথিত আছে। এই ঝুলন পূর্ণিমা নবদ্বীপ, শান্তিপুর, বৃন্দাবন নানান জায়গায় অনুষ্ঠিত হয় এবং ঘরে ঘরেও মানুষ এই ঝুলন পূর্ণিমায় পুজো দেয়। লক্ষ্মীনারায়ণ, রাধাকৃষ্ণ যে যেভাবে পারে ভগবানকে নিবেদন করেন। এবং এই ঝুলন পূর্ণিমায় আরও একটা সুন্দর দিন পালন করা হয়, রাখি পূর্ণিমা। এই দিনও একটা ভাই বোনের পবিত্র সম্পর্ক গড়ে ওঠে। সমস্ত বোনেরা ভাইদের মঙ্গল কামনা করে রাখি বন্ধন করে, হাতে রাখি পরিয়ে দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করে। এবং এই রাখি বন্ধন অনুষ্ঠানটা সবার মধ্যেই প্রচলন আছে। বন্ধুতেও রাখি পরাতে পারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও একে অপরের হাতে রাখি পরিয়ে দিয়ে রাখি বন্ধন অনুষ্ঠান চালু করেছিলেন। তাই এই পবিত্র দিনে সবাই ভালো কর্ম করুন, গীতা পাঠ করুন, ভগবানের নাম করুন, যে যতটা পারেন, ঘরে পুজো দিন, আনন্দতে থাকুন, আনন্দ করুন। এইটুকুই অনুরোধ রইল সবার কাছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে নেবেন। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বলতে যেন ভুলবেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। রাধে রাধে।